দেখো বন্ধুরা, আজ শুরু করছি। মর্টিমার ট্রাই টু গ্র্যাস্প দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু। যে ঘটনার মধ্যে দিয়ে মর্টিমার যাচ্ছিল সেটাকে সে বোঝার চেষ্টা করলো। গ্র্যাস্প মানে হচ্ছে বোঝা আর কি। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড। তার মধ্যে একটা ভয়ের উদ্বেগ তৈরি হলো, মানে তার খুব ভয় পেয়ে গিয়েছিল। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান? কে এই অচেনা অচেনা লোকটা? হু আস্কড মি ইনটু দিস কটেজ, যে আমাকে ডেকে আনলো এই ঘরেতে? মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি। মর্টিমার নিজেকেই ভয়ের সঙ্গে জিজ্ঞাসা করলো, যেভাবে আর কি নিজের সাথে নিজে কথা বলা হয় না সেভাবে। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, ঠিক সেই সময়তেই দ্য ডোর ওপেন, দরজাটা খুলে গেল, অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন। সে অদ্ভুত যে আর কি যিনি অতিথি সেবা করেন তাকে বলা হয় হোস্ট, তিনি ভেতরে এলেন। হিজ ফেস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, তার মুখটা অন্ধকারে ঢাকা ছিল, মানে মুখ দেখা যাচ্ছিল না। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়ালস। কি হলো না, যে মোমবাতি জ্বলছিল টেবিলের উপরে সেটা কি করলো না, দেয়ালের উপর একটা খুব বড় ছায়া তৈরি করলো। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, সেই ছায়াযুক্ত চেহারাটা মর্টিমারের সামনে দাঁড়িয়েছিল। স্লোলি হি এজড ফরওয়ার্ড, সে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিল। মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার, মানে সে চেয়ারেতে আরামকেদারায় বসে বসেই ফেল্ট আ চিল রান আপ হিজ স্পাইন, তার মনে হলো বা সে অনুভব করলো তার মেরুদণ্ড দিয়ে যেন একটা ঠান্ডা ঢেউ বা ঠান্ডা আবহাওয়া বয়ে গেল। হাওয়া বয়ে গেল। হি লুকড আপ ইন্টু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার। সে কি করলো, তাকালো সেই ছায়াযুক্ত চেহারার মানুষটার মুখের দিকে। মর্টিমার রিয়েলাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, তার মনে হলো যে সে নিজের দিকে তাকিয়ে রয়েছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড সি রোড আউটসাইড। হল ঘরে আর কি যে ঘড়ির যে ঘন্টা টিকটিক করছিল আর নিচে নিচে আর কি, এবং সমুদ্র বাড়ির বাইরে কি করলো, গর্জন করছিল। দ্য ক্যানেল লাইট ফ্লিকার্ড, ক্যানেল লাইটে মানে মোমবাতির যে আলোটা কি করে দপদপ করতে লাগলো। দ্য ওল্ড ব্যাটার বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবিল, সেই টেবিলের উপরেতে সেই পুরোনো লাল রঙের যে লেদার দিয়ে বাঁধা বইটা, কিন্তু পুরোনো জেনারেশনের বইটা কিন্তু খোলা অবস্থায় টেবিলে পড়ে রইল।